আপনি একটু খেয়াল করেন তো, আমরা অন্ধকার রাত্রে যখন গোপন পাপ করি, কারণ আমাদের মোবাইল আছে, মানে যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে যে গোপন পাপ করে না এ কথা বলাই ভুল। কেমন? আমরা হয়তো দিন প্রচার করি ফেসবুকে, একটা কি রিলস আসলো দেখে নিলাম, পরে আবার তুলতে তুলতে নেশা ধরে যায়, খারাপ হয়তো একটা মেয়ের দৃশ্য আসলো, ওরা চোখে পড়ে যায়। আমরা এই গোপন পাপটা প্রায় মানুষই করি, কি করি না? কি করি না? করি। এই গোপন পাপ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য। অথচ একদিন একটা গোপন পাপ করলাম, তার কারণে আল্লাহ তাআলা আমাকে সেই দিনে রুজি বন্ধ করে দিলেন, এমন ঘটনা ঘটেছে? বলেন। আপনি অপরের সাথে খারাপ আচরণ করলেন, আল্লাহ তাআলা সেই দিন আপনাকে সাইজ করার জন্য সূর্যটাকে বন্ধ করে দিয়েছেন, এমন হয়েছে? তাহলে তিনি গফুরুর রহিম না? ওই আল্লাহ তাআলার উপরে আশা রাখেন যে আল্লাহ তাআলা আপনার সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। আপনি যদি আপনার রবকে চিনতে পারেন তাহলে সমাজটাকে শুধরাতে আপনার সুবিধা হবে। সমাজটাকে, আমাদের রব কি বলছে দেখেন, এই হাদিসটা আপনাদের জন্য যথেষ্ট। একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, এই হাদিস আমি তাজ্জব হয়ে যাই, এটা যে কত বড় রহমত, আমি ভেবেও কুল পাই না। হাদিসটা একবার শুনেন, হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ তাআলা বলছেন। কেমন দেখেন, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার জমিনে দিনরাত পাপ করতে থাকো, পাপ করতে 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 তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি মনে করো আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে, আমার আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে, এটা যদি মনে করে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অ্যাকাউন্টে যত পাপ আছে সব পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলছে? আল্লাহ তাআলা। আচ্ছা, এখানে কি বলা হয়েছে নাকি যে জেনার পাপ ক্ষমা করব না? বলেছেন? চুরির পাপ ক্ষমা করব না, সুদের পাপ ক্ষমা করব না, অথচ সুদের পাপ মানে মায়ের সাথে জেনা করা সমতুল্য পাপ। আল্লাহ কি বলেছেন? আমার বান্দা যত পাপ করে আমি আল্লাহ ক্ষমা করে দেব, ও যদি আমার কাছে ক্ষমা চাই। হাদিস শেষ হয়নি, শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরিয়ে দিয়েছে। জমিন থেকে কি ভরিয়েছে? আসমান। বলেন তো কত পাপ আটে? জমিন থেকে আসমান পর্যন্ত ভরিয়ে দিয়েছে। আমি আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ তাআলা তার পাপ কি আছে ওটা আমি দেখব না। আমি আল্লাহ তাআলা পাপ ক্ষমার ব্যাপারে কারোর উপরে নির্ভর করি না, আমার বান্দা যদি আমার কাছে চায়। হাদিস শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু এক আসমান নয়, গোটা পৃথিবী যদি আমার বান্দা পাপে পরিপূর্ণ করে দেয়, গোটা পৃথিবী যদি আমার বান্দা পাপে পরিপূর্ণ করে দেয় আর আমার কাছে খালেস অন্তরে চাই, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমান পাপকে একেবারে ডিলিট করে দেব, ফরম্যাট করে দেব। তবে আমার বান্দার ঝুলিতে যদি শিরক না থাকে। কি না থাকে? শিরক। শিরকের পাপ বাদ দিয়ে যত পাপ আছে আল্লাহ তাআলা কি বললেন? আমি সব পাপ ক্ষমা করে দেব। এর কি করতে হবে? শুধু আল্লাহর কাছে চাইতে হবে। বলেন তো, সামান্য বাবার সাথে ঝগড়া হয়েছে ছেলেকে আলাদা করে দিয়েছে, থাক, ছেলেকে আলাদা করে দিয়েছে, বুঝেন বিষয়টা? ছেলেকে আলাদা করে দেওয়ার পর ছেলে 1 বছর ধরে আলাদা খায়। ওই ছেলে যদি বাবার কাছ থেকে আবার কিছু চাইতে যায়, বাবা দিবে না। অথচ আল্লাহ তাআলা এক মহান সত্তা, তিনি বলছেন, ও আমার বান্দারা, আমি জানি তোমরা পাপ করবা, আচ্ছা করো, কিন্তু তুমি আমার কাছে খালেস অন্তরে কি করো? চাও। আমার কাছে যদি তুমি চাইতে পারো, একেবারে অন্তর প্রশস্ত করে
আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করব, আর আমি পাপ ক্ষমা করার সময় আমি কারো উপরে নির্ভর করি না, আল্লাহ তাআলা বলছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিয়েছেন যে তোমরা পাপ করলে আমি কি করব, ক্ষমা করে দেব। আচ্ছা, আপনাকে আমি বোঝাতে সক্ষম হলাম কিনা জানি না, যে সমাজ সংশোধনের পথ পদ্ধতি আলোচনা করতে গিয়ে আপনাকে আমি বোঝাতে চাইলাম যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আল্লাহ তাআলাকে, এই দুটো বিষয় যদি আমরা বুঝতে পারি, আমাদের টার্গেট যদি জান্নাত হয়, তাহলে আমাদের সমাজ শুধরে যাবে, আমাদের সমাজ শুধরে যাবে। আজকে আমি জমির অফিসে গিয়েছিলাম, ওই যে ভূমি দপ্তর না কি বলছে, একটা জমি রেজিস্ট্রির ব্যাপার ছিল। তা আমি গিয়ে দেখছি বুড়ো বুড়ো মানুষগুলাকে টেনে নিয়ে আসছে। এই দৃশ্য আমার স্ত্রী আজকে দেখেছে, আমাকে আসার সময় বলছে যে একটা মহিলা আর কয়েকজনকে নিয়ে আসছে, বুড়ো একেবারে। তো পাশের মহিলাটাকে চিনতে পারে, বলছে কি ব্যাপার, জমি জমা রেজিস্ট্রি আছে নাকি, আজকে রেজিস্ট্রি করতে এসেছেন? তো ওই মহিলা চট করে বলছে, যে নিয়ে আসছে সে চট করে বলছে, না 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 না, আমার শাশুড়িকে ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। এত বুড়ো হয়ে গেছে, ও বুঝতে পারেনি যে জমির অফিসে গিয়েছে নাকি ডাক্তার অফিসে গিয়েছে। বলছে ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। দেখেন, আমি আসার সময় বলছি যে এই জমি রিলেটেড যে পাপ, এই পাপের কারণে বহু মানুষ জাহান্নামে যাবে, যাবে না? বাবা ছোট ছেলেকে ভালোবাসে, সব লিখে দিয়েছে। হজ করে এসে মেয়ের নামে লিখে দিয়েছে, বড় ছেলে ফাঁকা। মেজো ছেলেকে দিয়েছে, ছোট ছেলে ফাঁকা। টিপসই লাগবে বলে বাবার জমি রেজিস্ট্রি করে নিয়েছে, অপরের জমি জমা আল ইত্যাদি কেটে নিয়েছে। তাহলে চিন্তা করেন, মানুষের কি জান্নাতমুখী হওয়ার টার্গেট আছে? নাই, বাস্তবেই নাই। অথচ সবাই যেতে চায় কি, জান্নাত। মানে একেবারে মামুর বাড়ির আবদার জান্নাত, যে বললো আর আমি চলে গেলাম। না, জান্নাতে যেতে গেলে আপনার সমাজকে শুধরাতে হবে। আপনাকে দেখেন, আজকে আমি বলছি, আমি দীর্ঘ বাংলাদেশের থেকে আসলাম 1 মাস 6 দিন, শেষ প্রোগ্রাম করে এসে এদের শুরু হয়েছে। তো আজকে ফজরে আমি বাড়িতে পৌঁছেছিলাম, কোথা থেকে জালসা ছিল। তো ফজরে গিয়ে সালাত আদায় করার পর বললাম, দুজন ব্যক্তির নাম নিয়ে বললাম, ইনারা কি মারা গেছে নাকি? আমার কথা, আজকের ভোরের কথা বলছি। আমি বললাম অমক আর অমক কি মারা গেছে? সব আমাদের দিকে তাকাচ্ছে। কেন? না, আমি তো দীর্ঘদিন ছিলাম না, মারা যেতেও পারে। তো বলছে না না না, ওরা মারা যায়নি, ওরা আজকে আসেনি। আমি আমার মসজিদের কথা বলছি, আমার মসজিদে এভাবে এলান করা রয়েছে, আমি এলান করেছি, আমার মসজিদের মুসল্লি হয়ে কেউ যদি সালাত আদায় না করে, সে যদি মারা যায়, ওর জানাজা পড়বো না, কুকুরের মতো পুঁতে রাখবো। ওর বেটা বেটির যদি বিয়ে লাগে, আমি শাহিনুর রহমান বিয়ে পড়াতে যাব না। কেন? সমাজকে শুধরাবেন, অথচ কোরআন এবং সুন্নাহর গাইডলাইন দিবেন না, তাহলে কি সমাজ শুধরাবে? শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের 100 মুসল্লি নামাজ পড়ে। হ্যাঁ, কারোর তো একটু একটু এদিক ওদিক হয়, কিন্তু এবেলা না আসলে ওবেলা আসে, মানে নামাজটা অন্তত পড়ে, আলহামদুলিল্লাহ। দুজন ব্যক্তি পড়তো না, তাদেরকে আউট করে দিয়েছি। কুরবানির গোস্তর জন্য কি সমাজ হবে নাকি? খালি আউট করে দিয়েছি। আমার কথা হলো, সমাজকে শুধরাতে হলে একটা রুলস মেনটেন করতে হবে। সেই রুলসটা কে দিয়ে গিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুশরিকরাও নামাজ পড়তো। কারা পড়তো? মুশরিকরা। তাদের কাছে ভারী ছিল কোন নামাজ? এশার নামাজ। আর কি বলেন, এশার আর কোন নামাজ ভারী ছিল মুশরিকদের? ফজর। ফজর আপনাদের কাছে ভারী? ভারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুনাফিক তাদের কাছে ভারী নামাজ হচ্ছে ফজর আর ঈশা। তার মানে আমার সামনে মেলা মুনাফিক আছে। কি কষ্ট হচ্ছে? কথা তো এটাই।
কথা এটাই, কিচ্ছু করার নেই। শুনেন, সমাজকে শুধরাতে গেলে 1 নম্বর নিয়ম, এতক্ষণ আপনাকে বুঝালাম, আল্লাহ চিনতে হবে, জান্নাত চিনতে হবে, গোলকে টার্গেটটাকে ফিক্স করতে হবে। আর এগুলো যদি কমপ্লিট হয়ে যায়, এবার 1 নম্বর পয়েন্ট, সমাজের বুকে সলাৎকে প্রতিষ্ঠা দিতে হবে। প্রথম কাজ। ওই যে অনেকে প্রশ্ন করে আমাকে, বাবরি চলে গেল, জ্ঞানবাপী চলে গিয়েছে, আদিনা নিয়ে ঝামেলা, এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমি বলি কারুর দোষ নাই। ভারতবর্ষের 48% মসজিদে সলাতে হয় না, 48% মসজিদে। একদিন আপনার নোয়াপাড়ার মসজিদে এসে বলবে ওং নম শিবায় মসজিদ, কি করবেন? কারণ মসজিদের সাথে মুসলমানদের ভালোবাসা আছে। আর বলেন, আপনি এই এলাকার একটা মসজিদ দেখান তো, এলাকার না, গোটা পশ্চিমবঙ্গ দিয়ে দিলাম, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে 5টা মসজিদ দেখান, যে মসজিদে জুমার দিনে যত লোক হয় ফজরে অত লোক হয়। দেখান আপনি, গোটা পৃথিবীর বুকে দেখান আপনি 5টা মসজিদ। পরিস্থিতি কত ভয়াবহ। খালি এর ওর দোষ দিলে হবে না, দোষটা আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন সেজদা দেয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে চান যা খুশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতের 1/3 সময় আল্লাহ তাআলা এই আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা এই আসমানে নেমে এসে আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, তোমরা উঠো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও নপাড়ার মানুষ, তোমরা আমাকে ডেকে বলো তোমার কি অভাব, আমি আল্লাহ তাআলা তোমার অভাবকে দূর করে দেব। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে বলেন, ও নপাড়ার মানুষ, তোমরা শোনো, তোমাদের কি দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। ইমানদারিতে বলেন তো, আগামীকালকে রাতের মধ্যে, আগামীকাল না, আজকে রাতের মধ্যে যে কোনো সময় মমতা ব্যানার্জি আপনার বাড়িতে আসবে, আপনাকে বলেছে যে আমি আপনার বাড়ি ভিজিট করবো, তবে আজকে রাতের মধ্যে। ইমানদারিতে বলেন তো, কেউ ঘুমাবেন? কেউ ঘুমাবেন? কেন ঘুমাবেন না? না যদি বাই চান্স মিস হয়ে যায়, চোখটা লেগে আসে, ডাকলে বেচারা সাড়া পাবো না। কে আসবে? মুখ্যমন্ত্রী। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 1/3 এসে আল্লাহ নিজে ডাকছে, আর বান্দাকে বলছে, উঠো, তুমি যা চাইবা আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, তুমি খালি উঠো না। আমরা ঘুমিয়ে থাকি। এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতির সালাতকে ঠিকঠাক আদায় করতে পারে না? এমন একজন সালাফি দেখে পাবেন না, আগেকার যুগে সালাফদেরকে পাবেন না যিনারা তাহাজ্জুদের সালাত আদায় করতেন না, এমন পাবেনই না। আর আমরা 5 ওয়াক্ত তো পড়ি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কতবার জানেন? কতবার বলেছেন আল্লাহ? রোজা করার কথা আল্লাহ একবার বলেছেন, একবার অনলি। সালাতের কথা আল্লাহ বলেছেন 82 বার। কতবার? 82 টাইমস। আল্লাহু আকবার। অথচ আমাদের মধ্যে নামাজি আছে? বলেন, নামাজ যদি আপনার কাজা হয়ে যায় বুকের মধ্যে কষ্ট হয়, সালাত যদি একদিন মিস হয়ে যায় ভিতরের মধ্যে কষ্ট হয়। সাহাবায়ে কেরাম কানতেন যদি তাকবীরে উলা না পেতেন। তাকবীরে উলা কি বুঝেন? ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ওইটার সাথে না করতে পারাকে তাকবীরে উলা বলা হয়। এইটা যদি কোনো সাহাবীর মিস যেত, 3 দিন কানতেন সাহাবী। আল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আল্লাহ আমার দুনিয়ার কাজ আমি শেষ হয়ে গেল। জুমার দিনে আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আজান হয় তোমরা তোমাদের ব্যবসাকে বন্ধ করে দাও। কদিন আজান শুনে ব্যবসাকে বন্ধ করে চলে গিয়েছেন মসজিদে? বলেন। আজকের রিপোর্ট আগামী কয়েকদিন পর রমাদান, তাই না? ধুলিয়ান শামশেরগঞ্জে যারা ফলবালা, যারা মুদিখানার দোকানদার, কি টার্গেট করছে বলেন তো?
তরমুজ 14 টাকা কেজি, আসলে একবারে রমাদান ঢুকলে 21। কি খেজুর 200 টাকা, ঢুকলে 300, ঠিক না? সৌদি আরবের বুকে আজকে রিপোর্ট পেশ করা হয়েছে, আসন্ন রমাজানকে কেন্দ্র করে তাদের 100টার উপরে পণ্যকে ছাড় দেওয়া হয়েছে, এমনকি এক একটা পণ্যের উপরে 75% ছাড়। গালি দেন সৌদি আরবকে কেন জানেন? তারা বলে সারা বছর ব্যবসা করব, এই মাসে একটু কম যে ছাড় দিচ্ছি, মানুষে গরিব মানুষে যে আপেল খাবে, কমলা খাবে, আমাদের নেকি হবে। ঠিক উল্টো আমাদের ব্যবসায়ীরা সারা বছর যা করলো না করলো, রোজার মধ্যে একবার টুটি ধরে তুলে নেয়। দেখবেন, আপনি দেখেন আজকে ফলের দাম জানেন, আর আজকে 12 দিন পর জানবেন। কেন? তাদের বুকের মধ্যে সলাত আছে, তাদের জান্নাতে যাওয়ার ইন্টেনশন আছে, ইচ্ছা আছে। কি পরিস্থিতি! বিখ্যাত একজন ইমামকে একদিন প্রশ্ন করা হলো, বড় বড় মানুষদের প্রশ্নের উত্তর ছোট ছোট হয়, কিন্তু তাদের উত্তরটা আশ্চর্যজনক উত্তর। আমার কাছে খুব ভালো লেগেছে। নাম ভুলে গেলাম আমি, একজন আলেম, গোটা বিশ্বের নাম করা। তাকে বলা হলো, আচ্ছা জান্নাতে কি কি থাকবে? প্রশ্ন, জান্নাতে কি কি থাকবে? তো তিনার উত্তর কি ছিল জানেন? তিনার উত্তর ছিল, জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। কথা বুঝতে পেরেছেন? কে থাকবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো গুরুত্ব বুঝি না, আমরা গুরুত্ব বুঝি না। আমি যেহেতু পড়াই, তো অনলাইন অফলাইনে পড়াই, কম্পিটিটিভ এক্সাম পড়াই, স্পোকেন টোকেন এগুলো ইংরেজি পড়াই, তো সাইকোলজি বুঝি আমি স্টুডেন্টদের। তা আমি হিসাব করে দেখলাম, বাঙালিরা খাস করে দেখবেন কোনো লাভ না পেলে কোথাও যায় না, ঠিক না? যাই হোক না কেন, কি করে লাভ দরকার? সলাৎ শিক্ষা, নামাজ শিক্ষা যত বই মার্কেটে আছে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি দেখবেন বইটা শুরু হবে কি দিয়ে বলেন তো? নামাজ শিক্ষা বই কি দিয়ে শুরু হয়? প্রথম অধ্যায় কি থাকে? কেউ বই পড়েননি? কি থাকে? অজু থাকে, কি থাকে না? পবিত্রতা অধ্যায় থাকে, কি থাকে না? আচ্ছা, পবিত্রতা অধ্যায় কি করে নামাজ পড়বা, সূরা ফাতিহা পড়বা কি পড়বা না, ঠিক না? তারপরে কিছু সূরা, লাস্টে কিছু দোয়া, এই তো। তা আমি হিসাব করে দেখলাম যে না, সলাতের বই যখন লিখবো সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রথমে সলাতের বেনিফিটগুলো দিলাম, যে আমরা কেন নামাজ পড়ব। কারণ আমরা পাবলিক বাঙালি, আমাদের দরকার কি? বেনিফিট। যে আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কেন সলাত আদায় করবো। আছে বইটা এখানে আমার, যদিও এগুলো আপনাদেরকে গিফট করার জন্য এনেছি, টেনশন নিয়েন না। প্রশ্ন করব আমি, উত্তর দিতে পারলে গিফট আপনাদের। আর বাকি দুটো বই আছে, ওই যে আমার গাড়ি, পরে নিয়ে নেবেন। বিবাহ একটি ইবাদত, এই বইটা পড়লে আপনার মনে হবে না যে আপনি কোনো মুসলমানের বিয়েতে গিয়েছেন। কথা বুঝেননি? যে রীতি চালু আছে আমাদের সমাজের, একটাও আমাদের ধর্মের না, একটাও না। ছেলেকে শুরুতে কালেমা পড়ানো হয়, কেন? ছেলে হিন্দু নাকি? এখানেও গন্ডগোল। এ দেখেন, সোনালী যুগের সলাৎ, সোনালী যুগ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সোনালী যুগের সলাৎ আমার প্রথম চ্যাপ্টার। যারা দেখতে পাচ্ছেন বুঝতে পারবেন। এ দেখেন, আমরা কেন সলাত আদায় করবো, আছে লেখা।